হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে দলিল আছে, রেকর্ড আছে, সব আছে, কিন্তু দখল নাই। তাহলে আপনি কি করবেন? দলিল আছে, দলিল, রেকর্ড, সব ধরনের খতিয়ান, সব ধরনের দলিল আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে দখল নাই। যে জমির দখল নাই, অ্যাকচুয়াল দখল নাই। দখল যেটা আছে, যার কাছে আছে, তার কাছে কোনো কাগজপত্র নেই, সে কিন্তু অবৈধভাবে দখলে আছে। এখন আপনি কি করবেন? কোন মামলায় যাবেন? কি দেওয়ানি আদালতে যাবেন নাকি ফৌজদারি আদালতে যাবেন? যে নতুন ভূমি আইন নামে একটা আইনের কথা বলা হচ্ছে, নাকি এই মামলায় যাবেন? কোথায় যাবেন? কোন দিকে যাবেন? থানা, পুলিশ, কোর্ট কাছারি, কোন দিকে যাবেন? সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে একটি কথা না বলে নেই, যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। জমির দলিল আছে, জমির দলিলটা আপনার কাছেই আছে। দলিল বলতে আমি এখানে খতিয়ান, নামজারি খতিয়ান, দলিল, বায়া দলিল, তারপর আপনার সাবকবলা দলিল, সব আপনার কাছে আছে। তাহলে এখন আপনার কাছে শুধু নাই কি? দখলটা নাই। ওই জমিটার আপনার দখল নাই, কিন্তু আপনার সব কিছু আছে। আপনি খাজনা খারিজ সব কিছু দিচ্ছেনই, কিন্তু আপনার কাছে সেই জমির দখল নাই। দখলটা যার কাছে আছে তার কাছে কোনো দলিলই নাই। এখন আপনি কোথায় যাবেন? আপনি কার কাছে যাবেন? দখলের জন্য কি মারামারি করবেন তার সাথে? কোন খারাপি করবেন? কি করবেন? এটা তো আইনেও উল্লেখ করা নাই যে জমির দলিল সব কিছু আছে বলে আপনি হুটখট করে গিয়ে তাকে দখল উচ্ছেদ করার নিয়ম কোথাও নাই। গুন্ডা ভাড়া নিয়ে গিয়ে দখল করার নিয়মও নেই। সে যদি করেও থাকে, আপনাকে বেদখল করেও থাকে, তারপরেও আইন বলতেছে আপনি পারবেন না, আপনি এ ধরনের করার নিয়ম নেই। এই ধরনের ঘটনার মধ্যে যদি কোনো একটা কিছু ঘটে যায়, সেক্ষেত্রে আপনিও দোষী হবেন। তাহলে এখন আপনি কোথায় যাবেন? বাংলাদেশে কি আইন নেই? আইন আছে। কোন ধরনের আইনে যাবেন? অনেকে আমাদের কাছ থেকে জানতে চাই, সেই জন্য আজকে এই ভিডিওটি। আপনি যদি সব কাগজ সব কিছু আপনার কাছে আছে, দখলদারে যদি মামলা করতে যান সিভিল কোর্টে, তাহলেই আপনাকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর বা 20 বছর বা 30 বছর এই ধরনের সময় লেগে যেতে পারে। আপনি এখন কোথায় যাবেন? সিভিল কোর্টে গেলে লেন্থি সময়, সেই লেন্থি সময়ের দিকে আমি বলবো যে, যেহেতু নতুন ভূমি আইনে দলিল যার, জমিদার একটা আইন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেদিকে যেতে পারি। এই আইন আমাদেরকে কতটুকু প্রতিকার দিচ্ছে, এই হচ্ছে কথা। এখন এই আইন কি আমাকে জমির দখল ফেরত দিবে কিনা? ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হচ্ছে, অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড। কোনো ব্যক্তি যদি আপনার সম্পত্তি, যেটি আপনার, আপনার কাছে দলিল আছে, বায়া দলিল, চাপকবলা দলিল, তারপর হচ্ছে আপনার নামজারি খতিয়ান, খতিয়ান ইত্যাদি সব কিছু আছে, সব কিছু থাকা সত্ত্বেও কোনো একজন ব্যক্তি কী করলো? অবৈধভাবে দখল করে নিল। তাহলে সেই ক্ষেত্রে আপনি 7 ধারায় আপনি মামলা করবেন। 7 ধারায় মামলা করলে সেখানে সর্বোচ্চ শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড। যদি আপনি প্রমাণ করতে পারেন ওই মামলায় আপনার কাছে আপনি ওই জমির মালিক, আপনাকে টাইটেল প্রমাণ করতে হবে। তাহলে টাইটেলটা কীভাবে প্রমাণিত হবে, সত্যটা কীভাবে প্রমাণিত হবে, মালিকানা কীভাবে প্রমাণিত হবে? অবশ্যই অবশ্যই আপনাকে ওই জমির দলিল থাকতে হবে। দলিল, দলিল বলতে এখানে রেকর্ড, নামজারি খতিয়ানও হতে পারে, খতিয়ানও হতে পারে। আপনার কাছে রেকর্ড আছে, আপনার কাছে রেকর্ডটাও একটা দলিল। অথবা আপনি যাদের কাছে রেকর্ড আছে তাদের কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন, ক্রয় করে আপনি নামজারিও করেছেন, তাহলে এটা একটা দলিল। আপনি একজন বৈধ মালিকের কাছ থেকে কিনেছেন, সেটা একটু দলিল। তাহলে ওই দলিলগুলো আপনি নামজারিও করেছেন, নামজারি করেছেন, আপনি খাজনাও দিচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে যে অবৈধ দখলদার, তার বিরুদ্ধে যদি আপনি 7 ধারায় একটি মামলা করেন, তাহলে অবশ্যই অবশ্যই ওই মামলায় আপনি প্রতিকার পাবেন। অপরাধী বা যে জবরদখল করে আছে, যার কোনো বৈধ মালিকানা নেই, যার কাছে কোনো কাগজপত্র নেই, কোনো দলিল নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র একটা দখল রয়েছে, তাহলে তার একটা অপরাধের সাজা হবে। সর্বোচ্চ সাজা 2 বছর পর্যন্ত বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই মামলাটি প্রমাণ করতে হবে, তার অপরাধ প্রমাণ করতে হবে। তার অপরাধ প্রমাণ করতে পারলে আপনি
আপনার জমি ফেরত পাবেন। এবার আসি ৮ ধারায়। ৮ ধারাটা বলা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, ৭ ধারাটা কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট বলতে এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এলাকা অনুযায়ী এখতিয়ার অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বলা হচ্ছে ৭ ধারার যে বিধান। ৮ ধারা কিন্তু শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ৮ ধারা এখনো পর্যন্ত কার্যকর হয়নি। ৮ ধারা এখনো পর্যন্ত কার্যকর হয়েছে, আইনটি কার্যকর হয়েছে, কিন্তু ৮ ধারা অনুযায়ী এখনো পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা না দেওয়ার কারণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখনো পর্যন্ত আবেদন নিচ্ছে না। আবেদন এখনো পর্যন্ত ৮ ধারায় আবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এখনো পর্যন্ত ৮ ধারায় আবেদন নেয় না। তাহলে সেক্ষেত্রে আপনি ৭ ধারায় মামলা করে আপনি আপনার সম্পত্তি ফিরে পাবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকগুলো ধাপ এগিয়ে আসতে হবে, অনেকগুলো ধাপ আপনাকে পার করে আসতে হবে। এই যে জবরদখলকারী ভূমিদস্যু, তারা কিন্তু আপনি আমার মতো সহজ সরল না, তারাও কিন্তু চালাক, খুবই চালাক, দ্রুতবাজ, তারা প্রচণ্ড চালাক। প্রত্যেকটা স্টেজে স্টেজে তারা আপনাকে বাধা প্রদান করবে। প্রত্যেকটা স্টেজে স্টেজে সে যাকে যত টাকায় খাওয়াইতে হয়, যাকে যত টাকা ঘুষ দিতে হয়, তারা অত টাকা পর্যন্ত ঘুষ দিয়ে তাদের পক্ষেই মামলার প্রতিবেদনটা হাসিল করবে। তাদের পক্ষেই যে কোনোভাবে মামলায় যেন তারা জয়ী হতে পারে সেদিকে চাইবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চোখ কান নাক খোলা রাখতে হবে।